আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস কি লেগে পড়ে জানিস? সাতক্ষীরার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যানের মুখ থেকে বেরিয়ে এলো এমন কিছু শব্দ যা শুধু একজন ইসলামিক বক্তার প্রতি নয়, বরং পুরো ওলামায়ে কেরামের প্রতি সরাসরি অপমান। ওয়াজের মঞ্চে বসে আলেমে দ্বীন কবির বিন সামাদকে প্রকাশ্যে গালিগালাজ করে বিএনপির চেয়ারম্যান আব্দুর রউফ। এই ঘৃণিত ও অশোভনীয় আচরণে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মানুষ। জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, মানববন্ধন। ওলামায়ে কেরামের কণ্ঠে ভেসে আসছে তীব্র নিন্দা। তারা বলেছেন, এটা শুধু একজন হুজুরকে অপমান নয়, এটা ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। তাদের দাবি, চেয়ারম্যানকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় তারা কোনো মসজিদে ইমামতি করবেন না, সাতক্ষীরায় হবে না কোনো মাহফিল। সাধারণ মানুষের প্রশ্ন, বিএনপি এখন ক্ষমতায় না এসে যদি এমন জুলুম করে, তাহলে যদি ক্ষমতায় আসে দেশের কি হবে? বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচারীর আমলের সেই পুরনো দিন যেন ফিরে এসেছে। এখন দেখার বিষয়, আইন কি নীরব থাকবে, না এই অন্যায়ের জবাব আসবে সুবিচারের হাত ধরে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। আমি যে প্রশ্নটা আপনার কলাম, এখানে ৬০০ লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর, সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন, না সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? কি লেগে পড়ে জানিস? আলেমদেরকে যারা অসম্মান করলো, অনতি বিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। আমরাও সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বলবো, অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে। আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা, এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দোসররা যেন এরকম দুঃসাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম, ইমাম, বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। আর সম্পদ কোথার থেকে আয় করেছে? বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারিয়ে দেয় নাই, তার সম্পদ দুজনে পাঠিয়ে তার সম্পদ তদন্তপূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো, তাকে গ্রেপ্তার করে তার সকল সম্পদ তদন্তপূর্বক, তার এই বিচ্যুতিমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। স্বৈরাচার